আমি স্যার ক্লাস স্টার্ট করার আগে আপনাদেরকে 3টা জিনিস বলবো। এই জাওয়াদ 9 পেয়েছো না? 9 পেয়েছো তো? দেখেন, আচ্ছা ফার্স্ট আমাকে একজন বলেছে যে স্যার আপনি বলেছিলেন 9 পেলে পিজ্জা খাওয়াবো। ঠিক আছে, কোন দিন সেটাও বলে দিব। হ্যাঁ, সবাইকে সবাইকে সবাইকে। হ্যাঁ, যে 9 পেয়েছে সে আনন্দে খাবে, আর যে 9 পায়নি সে আরেকজনের হ্যাপিনেস শেয়ার করবে। ইটস ওকে। হ্যাঁ, নেক্সট কোন দিন আমি বলে দিব পিজ্জা। হ্যাঁ, বাট এখন একটু বলি। এই 9 পেয়েছেন, রাইট? ওকে, 9 পেলে স্যার পিজার বক্স আসে। হ্যাঁ, বাট ভিতরে পিজ্জা থাকবে কিনা এটা ডিপেন্ড করছে এই যে নেক্সট টেস্ট নিব না মানডেতে, ওটাতে যদি বি পান, বি, আমি গ্রেড কমাই দিলাম। কি? হ্যাঁ, তো আমি কি বলবো যে টেস্ট অ্যাটেন্ড করলে খাওয়াবো এরকম বলছি? হ্যাঁ, যারা বি পাবেন নেক্সট টেস্টে তাদেরকেই খাওয়াবো। যেদিন রেজাল্ট দিব ওই দিন রেজাল্টে স্ক্রিপ্ট দিবে, সাথে একটা পিজ্জা দিবে, হবে? কথা তো ছিল স্যার, এই যে বক্স পাবেন, আর যারা নাই তারা এমটি বক্স কেন বলছে, আমি বলেছি আমি 3টা কথা বলতে। নাম্বার ওয়ান, হ্যাঁ, এটা অনেক আগের কথা, লাইক 2011 12, হ্যাঁ 12 এর কথা। দেখেন, এক স্টুডেন্ট, ওর 9টা সাবজেক্ট ও লেভেলস এ, একটু শুনেন। এক স্টুডেন্ট তার ও লেভেলস এ 9টা সাবজেক্ট এক সিটিং এ এক্সাম দিয়েছে। কয়টা? এক সিটিং এ, সিঙ্গেল সিটিং এ এক্সাম দিয়েছে 9 সাবজেক্টস। আর আগে তো 9 ছিল না, 9 তো 2019 এর পর থেকে স্টার্ট হয়েছে গ্রেডিং এ। হ্যাঁ, আগে তো গ্রেড ছিল এ, এ স্টার, বি, এরকম। তো যে স্টুডেন্টের কথা বলছি, স্টুডেন্ট ও লেভেলে 9 সাবজেক্টস সবগুলোতেই 9 এ স্টার পেয়েছে। সবগুলোতে কি, শুনো আগে, শুনো না, সবগুলোতে এ স্টার পেয়েছে। তো এ স্টার পাওয়ার পর লাইক একটু তো ফিলিং গুড। 9 সাবজেক্টস, কেউ জিজ্ঞেস করলে এই তুমি রেজাল্ট কি ও লেভেলের, ও লেভেলের রেজাল্ট কি এরকম বলেছে, ও বলবে না যে হ্যাঁ আমি এ স্টার পেয়েছি এরকম। মানে সব 9 সাবজেক্টস এর এভারেজ করলে কি আসে? এ স্টারই আসে, সবগুলোতে এ স্টার, রেজাল্টে এ স্টার। তারপর না কোয়েশ্চেন বলবে যে হাউ মেনি সাবজেক্টস ডিড ইউ হ্যাভ, এই তখন সে বলবে আই হ্যাড 6 সাবজেক্ট, 7 সাবজেক্ট। মোস্টলি ও লেভেল যে 6 সাবজেক্টস হলেই হয়ে যাবে, তাই না? কেউ 7 নেয়, কেউ 8 নেয়, কেউ 9 সাবজেক্টসও নেয়। আমি তো এমন স্টুডেন্ট পেয়েছি 11 সাবজেক্টস ছিল সবগুলোতে এ স্টার পেয়েছে। ঠিক আছে, ওর অনেক পরে 17 17 16 17 এর দিকে। হ্যাঁ, তো শুনেন আমি কি বলি। তো 2011 12 এর কথা বলছি স্যার। সো 9 সাবজেক্টস, 9 সাবজেক্টস এ স্টার। ওকে কেউ জিজ্ঞেস করে যখন যে হোয়াটস এর রেজাল্ট ইন ও লেভেল, আই হ্যাড 9 সাবজেক্টস। এটা তো আজ করেনি, ওকে করেছে? না। আমরা এরকম দেখে বুঝতে পারি যে এই স্টুডেন্ট আসলে মানে লাইক একটু বেশি অ্যারোগেন্ট হয়ে যাচ্ছিল। রেজাল্ট ভালো হয়েছে, ও বলবে ও, ও তুমি স্টার পেয়েছো, তোমার ফ্রেন্ডও তো স্টার পেয়েছে। ও তো স্যার মানে হি হ্যাড 7 সাবজেক্টস, আমার তো 9টা ছিল। বুঝেন ফ্লেক্সের লেভেল? হ্যাঁ, এই তখন তো ফ্লেক্সি বুঝে না। হ্যাঁ, সো ডেফিনেটলি আমি যেটা মিন করতে চাচ্ছি, এই অ্যান্সার্স গুলো ক্লাসে আমাকে বলে, আমি শুনি বা অন্য কেউ বলে, এই ক্লাসে ফার্স্ট বেঞ্চে বসে এ লেভেলস এএস এর কথা বলছি, এএস এ ফার্স্ট বেঞ্চে বসে ক্লাস করে, যা পড়াই ঠিক আছে ফাইন। এই এর মধ্যে যে লাইক হচ্ছে টেস্ট দেন, ক্লাস টেস্ট, এই তুমি ক্লাস টেস্ট দাও না কেন? তাহলে ইজি, পারবো তো স্যার, বলে বলে তো স্টার পাইছে, ফাইন। বুঝেন? এরপর মক ঠিক মতো দেয় নাই, কোনো কিছু না, মকও দেয় নাই, বলছে স্যার মক দেয়া টাইম ওয়েস্ট, আমি বাসায় পড়লেই হবে। ফাইন, গো হেড। এক্স্যাক্টলি, ওভার কনফিডেন্ট। হ্যাঁ, আপনি কনক্লুশনেই আসছেন। দেখেন, সো এক্সাম হলো, রেজাল্ট হলো, শি হ্যাড 4 সাবজেক্টস, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড বায়ো।
3 ইউনিটস ইন ইচ, ম্যাথসের 4টা ইউনিট, সবগুলোতে ইউ। এই এই না না, প্লিজ 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 প্লিজ, ইউ পেয়েছে, আর আমি তোর ক্লাস টেস্টের রেজাল্ট, ক্লাসের অ্যান্সার, তারপরেও কি পড়লেই হয়ে যাবে, পড়লেই হয়ে যাবে। ফাইন। কান্নাকাটি করতে করতে আসছে মাকে নিয়ে, মা বলছে স্যার ও তো খারাপ করেছে রেজাল্ট। খারাপ করেছে, আমি ভাবছি যে আগে এ স্টার পেয়েছিল হয়তো, মা বলছে খারাপ করেছে বি বা এরকম কোনো কিছু, এরকম। মাকে বললাম আপা আমি বলতে তো পারি না আপনার বাচ্চা কি ইউ পেয়েছে, এভাবে তো বলতে পারি না, হ্যাঁ তো পড়েনি, এরকম এরকম তো কখনোই আমরা বলতে পারি না এজ এ টিচার। আমরা জানি বুঝি যে ও পড়ছে না, ও ইউ পাবে, কিন্তু তারপরে এভাবে প্যারেন্টলি তো বলবো। দুজন প্যারেন্টকে বলেছি যে আপা ও খারাপ করেছে, কতটুকু খারাপ করেছে, সে ইউ পেয়েছে। সো কয়টা ইউনিট আপা? কেমিস্ট্রি 3টা ইউনিটেই স্যার 1 2 3। সো অন্য সাবজেক্ট স্যার ওগুলো তো ইউ পেয়েছে। কয়টা? টোটাল ওর 13 ইউনিট ছিল, ফিজিক্স কেমিস্ট্রি বায়ো 9 ইউনিটস, তিনটা তিনটা করে, ম্যাথসের 4টা ইউনিট। হ্যাঁ, এই এই 4টা মিলে টোটাল 13 ইউনিটস। এখন আমাকে বুঝাও 13 ইউনিটসে কেউ ইউ পায়? আমি ওকে জিজ্ঞেস করলাম যে এই তোমার তো প্রিপারেশন, স্যার প্রিপারেশন ভালো ছিল স্যার। তাহলে এরকম হলো? স্যার ওই দিন আমার ইয়াতে স্যার বাবার আইপ্যাডে নেট ছিল না। তাও রিয়েলাইজ করে না, বুঝেন? মানে শি ওয়াজ ফ্রম ডিসেন্ট স্কুল, রিনাউন্ড স্কুল, হ্যাঁ সবাই চিনে, এই জন্য স্কুলের নাম বলছি না। হ্যাঁ, আর ওই স্কুলে আমিও টিচার ছিলাম, এগুলোও বলছি না। হ্যাঁ, আর শুনেন, একটু 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 বলি। এই যে স্কুল ধানমন্ডিতে আগে তো হচ্ছে সিট পড়তো বসুন্ধরায়, ও আমাকে বুঝাচ্ছে যে স্যার ওই দিন আমার বাবার আইপ্যাডে নেট ছিল না, এই জন্য এরকম। নেট থাকলে কি হতো স্যার? ওই যে এক্সাম দিতে যখন যাচ্ছিলাম ওই যে বসুন্ধরায়, এখান থেকে ডেফিনেটলি ট্রাফিকে 1 আওয়ার 2 আওয়ার্স আগেই তো বের হয়। এন্ড শি থট ও যেতে যেতে বাবার আইপ্যাডে ডাউনলোড করবে, কোয়েশ্চেন সলভ করবে, এক্সাম দিবে, ওটাই আসবে, ওটাই লিখবে। বলছে যে ওই দিন আমার বাবার ফোনে না নেট কাজ করছিল না, বাবার সরি আইপ্যাড, বাবার আইপ্যাডে নেট কাজ করছিল না তো স্যার, নেট কাজ করলে আমি পেপারটা ডাউনলোড করলেই হয়ে যেত। বুঝেন? এই যে আপনাদের কাছে এখন মনে হচ্ছে এরকম না, আমাদের কাছেও এরকম মনে হয়, বাট কিছু করার থাকে না। কি হলো তখন সে এই মেতে পারে নাই, মেতে না পারাতে কি আবার জেনে যে আবার 6 মান্থস পর জ্যান সেশন ছিল, 6 মান্থস পর জ্যান সেশন, এখন স্কুল ড্রপ, লাইফটা পুরা লাইক হচ্ছে মেস হয়ে গেল। হ্যাঁ, স্কুলে একটা রুটিন ছিল, যাওয়া আসা ছিল, স্কুলে যেতে পারে না, ফ্রেন্ডরা সব এটুতে পড়ে, ও এসে পড়ে। 6 মান্থস পিছানোর পর তারপর এস দিল, এটু দিল, দিয়ে হচ্ছে এখন তো সিরিয়াসলি পড়ে। হ্যাঁ, একবার এরকম পড়ে যাওয়ার পর ধাক্কা খেয়েছে, পড়ার পর ফাইনালি শি গট এন এ স্টার। পটেনশিয়াল তো ছিল, বাট দ্য থিং ইজ এত লাইটলি নিয়েছে। বাবা লাইটলি নেওয়ার একটা লিমিট থাকে, নাকি থাকে না? মানে এইরকম যে পেপারও সলভ করে নাই সে, সে যেতে যেতে ডাউনলোড করবে আর সলভ করে ফেলবে। এটাই বলতে চাই যে ও লেভেলস এ স্যার সবাই এ আর এ স্টার পায়, খুব রেয়ারলি এরকম স্টুডেন্ট পাইনি যে স্যার কেমিস্ট্রিতে বি পেয়েছি ও লেভেলস। বাট ও লেভেল আর এ লেভেল কমপ্লিটলি ডিফারেন্ট। এন্ড আপনাদের কাছে মনে হয় এক একজনের মার্কস 160 170 এরকম মার্কস পেয়েছে, তাই না? আউট অফ 180, আউট অফ 180 160 170, মোর দেন 90% ইন ও লেভেলস। স্যার ও লেভেল, আমি একটু বলে দেই, এই যে কিছু স্টুডেন্ট আমাকে এসে বলেছে যে স্যার মকে যে কোয়েশ্চেন গুলো দিয়েছেন আর এক্সামের কোয়েশ্চেন গুলো কি ইজিয়ার, মকে যা দিয়েছি যেরকম ডিফিকাল্ট মনে হতো এ লেভেল এতটাই ডিফিকাল্ট। বুঝাতে পেরেছি? জি। এখন ও লেভেল স্যার আপনাদের এই ডিফিকাল্ট কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করতে করতে কি ফাইনাল এক্সামটা ইজি মনে হয়েছে? এই যে সাদমান আব্দুল্লাহ, গেস করছি ও 9 পেয়েছে, তাই না? এই যে বুঝেন, বাট এ লেভেলে স্যার এভাবে বলতে পারবো না যে সবাই কি এ পাবেই, পড়লে পাবে, না পড়লে পাবেন। থিং ইজ সিম্পল। ও লেভেল স্যার আমি আরেকটু বলি, ও লেভেল 3 দিন পরেও আমি এ স্টার পেতে দেখেছি। 3 দিন। আমি একটা আরেকটা বললাম নাম্বার 1, নাম্বার 2 আরেকটা ইনসিডেন্ট বলি।
এক স্টুডেন্ট রেজাল্টের দিন আসছে, এসে তার এ স্টার পাইছে। আমি বললাম যে না, আই ডোন্ট বিলিভ। ও রেজাল্ট প্রিন্ট করে এনেছে। এখন তো আপনারা রেজাল্ট প্রিন্ট করে আনেন, প্রিন্টার ইজ অ্যাভেলেবেল। আজ থেকে 10-14 ইয়ার্স আগে চিন্তা করেন তো এত প্রিন্টার অ্যাভেলেবেল ছিল না। ও রেজাল্ট প্রিন্ট করে এনেছে, ওর সব ক্লাস টেস্ট, মক, যা যা নিয়েছি সবগুলোতে ইউ। পাস করেনি একটাতেও, বাট ফাইনালি হি গট এন এ স্টার। আমি ওকে বললাম যে এটা তো তুমি, এই রেজাল্ট তোমার না, তোমার পাশে কে বসেছিল? দেন হি অ্যানসার্ড, না স্যার, নিজেই পড়েছি। বাবা, এটা পসিবলই না, তুমি তো কিছুই পারে না। জি স্যার, কিছু পারি না। এ স্টার তো পেয়েছো। জি স্যার, পেয়েছি। এখন ওকে ক্লাসের মধ্যে, অনগোয়িং ক্লাস, ওকে বলে এই কিভাবে পেয়েছে একটু বলো, সবাই শুনি আমরা। দেন হি অ্যানসার্ড, স্যার, এই মক পেপারে, ক্লাস টেস্টে পেপারে মার্কস কি মেমোরাইজ করে ফেলছে। এন্ড ওই ইয়ারে ও লেভেলসে, ওই ইয়ার, দ্যাট ইয়ার ও লেভেলসে 100% কোয়েশ্চেন নোটস থেকে আর মক পেপার থেকেই আসছে। ওই ইয়ারে এক স্টুডেন্ট ওয়ার্ল্ড হাইয়েস্ট পেয়েছেন, শি গট 180 আউট অফ 180। জি জি। সো এই যে 180 আউট অফ 180, এরপরে ওয়ার্ল্ড হাইয়েস্ট পেয়েছে। ওয়ার্ল্ড হাইয়েস্ট স্যার ইচ এন্ড এভরি ইয়ার একজন কেমিস্ট্রি স্টুডেন্ট ওয়ার্ল্ড হাইয়েস্ট পায়। কিছু ইয়ারে ওয়ার্ল্ড হাইয়েস্ট যারা পায়নি, কান্ট্রি হাইয়েস্ট পেয়েছে। বাট দ্য মিনিং ইজ, এরপরে ওয়ার্ল্ড হাইয়েস্ট পেয়েছে, হি গট 178। তারপরে 174 এ ওয়ার্ল্ড হাইয়েস্ট পেয়েছে। হ্যাঁ, এই যে মেপল লিফের আর্য, ও তো ও লেভেল ওয়ার্ল্ড হাইয়েস্ট পেয়েছে, এন্ড শি গট 174 আউট অফ 180। তো দুইজন পেয়েছে। একাডেমিয়ার হচ্ছে ওই যে জামিল হক সিদ্দিক, এই 2 ইয়ার্স আগের কথা বলছি। লাস্ট ইয়ার পেয়েছে 176। এরপর মেতে, দ্যাট ওয়াজ দ্য কান্ট্রি হাইয়েস্ট। তো এখানে আমি বলছি স্যার, 180 আউট অফ 180 শুধু ওই ইয়ারেই উঠেছিল, আর কোন ইয়ারে 180 আউট অফ 180 উঠেনি। ওয়ার্ল্ড হাইয়েস্ট উঠেছে সব ইয়ারেই, 178, 177, 174, 176, এরকম নাম্বার। তো যেটা মিন করতে চাচ্ছি, দ্যাট ইয়ার 180 আউট অফ 180 পেয়েছে স্টুডেন্ট, তার মানে কি সবই কমন ছিল, এভরিথিং, নাথিং ইজ আনসিন, সবার প্র্যাকটিস করা কমন, এভরিথিং। যদি এরকম পেপার হয়, আর কোন স্টুডেন্ট যদি মকের পেপার এভাবে মেমোরাইজ করে যায়, তাহলেই তো লিস্ট পাস তো করতে পারবে, নাকি পারবে না? এন্ড হি ওয়াজ লাকি, ও যা পড়েছে মনে রেখেছে, সো হি গট এ স্টার। এন্ড নাম্বার 3, ও লেভেলের রেজাল্ট ম্যাটার করে। আপনাদেরকে এতদিন যা যা বলা হয়েছে, হ্যাঁ, যে ও লেভেল পড়ো, ও লেভেলে না হলে তো এই হবে, হ্যাঁ, এই জিনিসগুলো পর, ও লেভেল এর পর এ লেভেল, এটা গ্র্যাজুয়াল, রাইট? এখন এক স্টুডেন্ট আসছে, ও বলছে যে স্যার, আমার ও লেভেলে কেমিস্ট্রি ছিল না, এ লেভেলে কেমিস্ট্রি নিব। পারবে? পারবে না। পারতে পারে, অনেক পড়তে হবে, অনেক। ও লেভেলে টেক্সট বুক পড়েই আসতে হবে। যে স্টুডেন্ট ও লেভেলে এ এ স্টার পেয়েছে, এটা হাইলি এক্সপেক্টেড এ লেভেলসেও এ আর এ স্টার পাবে। বাট এটা এক্সপেক্টেড, প্যারেন্টের এক্সপেকটেশন, আপনাদেরও নিজের কনফিডেন্স যে আমি তো পাবো। বাট স্যার, লাইটলি নিলে কখনোই হবে না, নাম্বার 1। নাম্বার 2, এই ও লেভেলে এ স্টার পাওয়ার পর এ লেভেলে ইউ পেতে দেখেছি, হ্যাঁ, আর ও লেভেলে এ পেয়েছে, এ লেভেলে এ স্টার পেতেও দেখেছি। বুঝাতে পারলাম? যারা ওভার কনফিডেন্ট হয়ে যায়। এখন বলবেন স্যার, এ লেভেল তাহলে ডিফিকাল্ট, মানে লাস্ট চ্যাপ্টারটা একটা পড়েছেন, ম্যাসপেক্টোমিটারের লাস্ট ক্লাসে পড়িয়েছি। আপনি যদি বুঝেন, আর এই যে নাভেদ, আপনার জন্য বলি, যদি প্র্যাকটিস করেন, আমি জানি আপনাকে মোলস এর একটা পেপার দিয়ে আমি বলবো ইউ হ্যাভ দ্য হোল ডে এই 50 মার্কের কোয়েশ্চেন অ্যান্সার কর। আপনি একটার পর একটা ফর্মুলা অ্যাপ্লাই করে 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 করতে পারবেন কি পারবেন? ডেফিনেটলি আমি মনে করি কেউ যদি বুঝে সে পারবে। বাট দ্যাটস নট দ্য এক্সাম। এক্সাম হচ্ছে এটা আপনাকে উইদিন 1 আওয়ার 30 মিনিটস এর মধ্যে সলভ করতে হবে, উইদিন এ গিভেন টাইম। প্র্যাকটিস এটারই করতে হয়।
পারি কি পারি না এটা তো স্যার ইটস অল অ্যাবাউট নলেজ। আমি আপনাকে একটা দিব, দেওয়ার পর বলবো যে স্যার অনেক টাইম আছে, সারাদিন, কালকে দিলেও হবে, নেন দেন। সবাই এ পাবে, এ স্টার পাবে, পাবে না? সবার অ্যান্সারই কারেক্ট হবে। বাট যখনই বলবো যে এটা উইদিন 1 hour 30 minutes সলভ করতে হবে, ওই প্রেশারটাই নিতে পারবো কিনা। ইজ ইট ক্লিয়ার? তারপরে স্যার আমি স্টিল বলবো এ লেভেল ইজ নট ডিফিকাল্ট, ইটস স্টিল অ্যাচিভেবল। এবার এএসএ কতগুলো 300 পেয়েছে, কিছু স্টুডেন্ট এমনও আছে ভাবিও নি তারাও 300 পেয়েছে। কিভাবে পসিবল? A2 তে ওই যে লাজিন বললাম না, A2 তে এই যে পিপল লিফের কে তোমাদের স্কুলেরই এএসএ পেয়েছে 290, A2 তে পেয়েছে 300। তো A2 তেও তো 300 অ্যাচিভেবল, নাকি অ্যাচিভেবল না? তাহলে স্টুডেন্টরা পাচ্ছে কিভাবে? সব ইয়ারেই কিছু না কিছু স্টুডেন্ট থাকে যারা এরকম মার্ক পাবেই, 300 আউট অফ 300 আপনাদের মধ্যে থেকেও পাবে আমি জানি। বাট কে এটা আমি বলে দিতে পারবো আপনাকে যদি আমি লাইক নেক্সট কিছুদিন অবজার্ভ করি, তাহলে আপনার ক্লাস টেস্ট হবে, ক্লাস টেস্টে আপনি কি মার্ক পাচ্ছেন না পাচ্ছেন। লাস্ট ইয়ার আমরা এএস কে মোর দেন 50 টেস্ট, টপিক মক, ফাইনাল মক মিলে 52 এর মতো, 52টা টেস্ট দেওয়ার পর আর কিছু থাকে? বুঝেন, চ্যাপ্টার 1 এর টেস্ট নিলাম, এই যে চ্যাপ্টার 1 এর একটা টেস্ট নিব এমসিকিউ, তারপর একটা নিব কোয়েশ্চেন অ্যান্সার, হয়ে গেল না? দুটা পার্টি তো কভার হলো। চ্যাপ্টার 2 এর একটা টেস্ট নিলাম এমসিকিউ, তারপর আরেকটা টেস্ট নিলাম চ্যাপ্টার 2 এর কি কোয়েশ্চেন অ্যান্সার, এরপর একটা টেস্ট নিব চ্যাপ্টার 1 এর, পুরো রিভিশন হবে না? এভাবেই খালি স্যার ফোকাস করতে হবে, যেটুকু হোমওয়ার্ক দিব যাই দিব এটা টাইম টু টাইম কমপ্লিট। এখন দেখেন আমি আবারও বলছি, অনেকে এ পেয়েছেন, এ স্টার পেয়েছেন, এই যে এরকম 9 পেয়েছেন, 8 পেয়েছেন না, মানডেতে টেস্ট হবে। এই টেস্টটা মানডেতে রিজনই হচ্ছে একটু রিয়েলাইজ করার যে আসলে এ লেভেল কেমন। আর এ লেভেলের একটা কোয়েশ্চেন আমি দিলাম, আপনি এক্সামে সলভ করতে পারেননি, বাট যখন ক্লাসে আমি কারেকশন করছি আপনি সব বুঝছেন, তার মানে আপনার প্র্যাকটিস কম। আর যদি এমন হয় যে কারেকশনের টাইমেও আমাকে নতুন কিছু শিখাতে হচ্ছে, তার মানে বুঝবেন স্যার এটা তো আপনি পড়াতে। বুঝাতে পারলাম? টেস্ট নিব, টেস্টে পারেননি বাট কারেকশন করে দিচ্ছি, তখন মনে হচ্ছে হ্যাঁ এগুলো তো এভাবেই হয়, তার মানে ইউ হ্যাভ দ্য নলেজ, ল্যাক অফ প্র্যাকটিস, এই জন্য পারেননি। সো নেক্সট এক্সাম যেটা হবে, নেক্সট এক্সাম কবে? টুমরো, ডে আফটার টুমরো। না না, এই জন্যই তো দিচ্ছি। আর যার পূজা আছে বাবা একটু বলি, পূজা আছে কার মানডেতে? আপনার। আর আপনি স্যার মানডের পর টিউসডে এসে আর ওয়েডনেসডে এসে টেস্ট দিয়ে দিন, ঠিক আছে? জি। কি ছুটি? দেখেন এই এই যে এখান থেকে, ইজ ইট ক্লিয়ার? Recording in progress. কি নার্ভাস? না, এ লেভেল কে লাইটলি নেয়ার কোনো অপরচুনিটি নেই। যে লাইটলি নিবে, যে ইউনিটি লাইটলি নিবেন ওইটাই সাফার করাবে। শুধু আমার কথা না, আপনার যদি কোনো সিনিয়র থেকে থাকে যারা রিসেন্ট এএস এ টু কমপ্লিট করেছে, ইউনিভার্সিটি পড়ছে বা এরকম, আমি যে সেকেন্ড টাইম আমি পড়তে পারবো না, এটা আমার টাইম হবে না, সেকেন্ড টাইম আমি অন্য কিছু, ডে বাই ডে টাইম তো রিডিউসই হবে। যা পড়ছেন, এই যে ম্যাস স্পেক্ট্রোমিটার বলেছি, ম্যাস স্পেক্ট্রোমিটার পড়বেন,
এমন ভাবে পড়বেন যে সেকেন্ড টাইম আমার ম্যাস স্পেক্ট্রোমিটার পড়া যাতে না লাগে। কি বলেছি বুঝছেন? যদি মনে হয় বারবার করে পড়বেন, বারবার করে পড়বেন, ওকে ফাইন, টাইম টু টাইম পড়ে পড়ে এমন ভাবেই প্রিপারেশন নিবেন। সেকেন্ড টাইম উই ডোন্ট হ্যাভ দ্য টাইম। সেকেন্ড টাইম কোনো কিছু আসবে না। ইজ ইট ক্লিয়ার? বিকজ এটা তো এখনো বুঝছেন। এখন আপনি বাসায় যে একটা টপিক পড়েন, আর যখন মক থাকবে, ফাইনাল এক্সাম থাকবে, এক রাতে পুরো টেক্সট বুক পড়বেন। কিভাবে পারবেন? এমন হবে যে কালকে ফিজিক্স দিয়ে আসলেন, এরপর আজকে কেমিস্ট্রি দিবেন, কালকে বায়ো এক্সাম থাকবে। একদিনে পুরো রিভিশন করে আসতে পারবেন? তখন তো আপনি দেখবেন আপনি কোনটা ভুলে যাচ্ছেন, কোনটা মনে থাকছে না। জাস্ট আপনার ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর উইকনেস। যেটা পারেন ওটা পড়তে হয় না। এটা আমাদের আরেকটা লাইক মিসকনসেপশন, যে আমরা যেটা পারি ওটাই বারবার করে পড়ি যাতে ভুলে না যাই। দিস ইজ নট দ্য ওয়ে। ওয়ে হচ্ছে যেটা আপনি উইক ওটাই শিখবেন বেশি টাইম দিয়ে। যেটা পারেন ওটা আপনাকে টাইম দিলে আপনি আবার পাবেন। বুঝাতে পেরেছি? যে কোনো চ্যাপ্টার, যে কোনো টপিকে ফাইন্ড আউট ইউর উইকনেস। স্যার আমি না পিপিএম বুঝি না। ওকে পিপিএমই অনেকবার করব। স্যার আমি অ্যাটম ইকোনমি পারি না। ফাইন, অ্যাটম ইকোনমি ৩-৪ বার করে বেশি করে করবেন। স্যার আমি কনসেন্ট্রেশন বুঝি না। স্যার আমি পার্সেন্টেজ yield। যার যেটাতে ইন্ডিভিজুয়াল প্রবলেম, আপনাকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইউর প্রবলেম। এখন কি পার্সেন্টেজ yield, এটা তো ও লেভেলেও পড়েছেন। পড়েছেন না? স্যার আমি না লিমিটিং রিএজেন্ট বুঝি না। এটা একটু কনফিউজিং থাকে। লিমিটিং রিএজেন্ট বলে দিলাম এই মানডেতে টেস্ট হবে, একটা কোয়েশ্চেন লিমিটিং রিএজেন্ট থেকে দিব। দেখেন এখান থেকে ক্লাস টাইমিং যা আছে 1 hour 15 minutes। ক্লাস টাইমিং এই হবে না। এই যে দেখেন এখান থেকে বলি WS2 এই ওয়ার্কশিট দিয়েছিলাম, এটা কারেকশন করে দেই। আপনাদের এই পেপারটা দিয়েছিলাম লাস্ট দিন, বলেছিলাম আজকে নিয়ে আসতে। দেখেন এখান থেকে প্রবলেম বলবেন। বলেন ওয়ার্কশিট, এই ওয়ার্কশিট আর দিবে না তো এখন? স্যার এই যে এখান থেকে দেখেন এই 1 2 3 প্রবলেম বলবেন। প্রবলেম 1 2 3 আছে প্রবলেম? এই হোমওয়ার্ক করেছেন, ম্যাচ করেন অ্যানসার। 1 2 3 প্রবলেম বলবেন। স্যার ওয়ানে প্রবলেম নেই? এই যে অল ইফ, কি প্রবলেম নেই? এই যে 2 3 4 5 আলাহানাফা লাফাও হোমওয়ার্কে প্রবলেম। দেখেন কোনটাতে প্রবলেম? জি 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 নুফাইসা আঞ্জুম। এই এই যে নাম্বার 2 2 3 4 5 অ্যানসারস ম্যাচ করে নেন। আর যেটাতে প্রবলেম বলেন সলভ করে দেই। সব ঠিক আছে, ভেরি গুড, তাহলে তো পারি, শিখেছি। 5C, এই যে 5C দেখেন 5C, the mass of zinc with the same number of atoms as 1 gram helium। আপনি 1 গ্রাম হিলিয়ামের ম্যাস কত? 1 গ্রাম বলেছে। ওকে, হিলিয়ামের মোলার ম্যাস কত? এই যে হিলিয়াম
4, তো হিলিয়ামের মোল নাম্বার কি 1/4, এটা কার মোল নাম্বার? হিলিয়ামের। আর হিলিয়াম কি অ্যাটমই তো থাকে, তো জিঙ্কেরও মোল নাম্বার কি সেম হবে? জিঙ্কের মোলার মাস কত? 65.4, এই যে এটাই অ্যান্সার। বুঝেছেন না আরো ডিটেইল লিখবো? হ্যাঁ, হিলিয়াম 1/4 কেন হয়েছে? 16 মানে আমি তো এই যে 65.4 ডিভাইডেড বাই 4, 16.35। আচ্ছা, জিঙ্ক যদি আপনি 25 নেন, জিঙ্ক 65.2 যদি নেন, 0.25 আর 0.35 এইটুকু ম্যাটার করে না। আর এটা যদি আসলে বুঝে থেকে থাকেন, স্যার আমি একটা কোয়েশ্চেন এখন ডিকটেট করি, এই কোয়েশ্চেনটা এই যে সিমিলার, হ্যাঁ এই কোয়েশ্চেনটা চেঞ্জ করি একটু, চলেন আমরা একটু চেঞ্জ করে দেখি আমরা এটা পারি। এই ও যেটা বলেছে এটা একটু চেঞ্জ করে দিচ্ছি কোয়েশ্চেন, নেন। The mass of zinc with the same number of atoms as 1 gram hydrogen. Answer কত? এটা অ্যান্সার? আরে ওয়ার্কশিট লাগবে না, আমি কোয়েশ্চেন এখানে দিয়েছি তো। এই the mass of zinc with the same number of atoms as 1 gram hydrogen. Oh my god, কোয়েশ্চেন বুঝেন এজন্যই তো করতে দিয়েছি। হ্যাঁ, ভেরি গুড। এই বলেন। না হয়নি, ভেরি গুড হয়েছে। এই যে দেখেন একটা এতগুলো ওয়ার্কশিটে এতগুলো দিলাম, হ্যাঁ হয়েছে। এই যে ওয়ার্কশিটে এতগুলো প্রবলেম সলভ করলেন, জাস্ট একটু আমি মডিফাই করে দিচ্ছি। আনাস কি অ্যান্সার? ভেরি গুড। সাজেদ? আসলেই তাসিন? এখন কিভাবে 65 বলছেন? স্যার এটা হাইড্রোজেন 1 গ্রাম, এটাকে কি অ্যাটম কনসিডার করবেন না মলিকিউল? মলিকিউল যদি হয় তাহলে হাইড্রোজেনের মোল নাম্বার কত? মাস বাই মোলার মাস, তো মাস 1 ডিভাইডেড বাই মোলার মাস মানে কি 2, এটা কি হাইড্রোজেনের মোল নাম্বার। হাইড্রোজেনের কার মোল নাম্বার, মলিকিউল আর অ্যাটম? মলিকিউল। তাহলে একটা হাইড্রোজেনে কয়টা অ্যাটম থাকে? দুইটা। ইজ ইট ক্লিয়ার? কি বুঝেছেন? হাইড্রোজেন, আবারও বলছি হাইড্রোজেনের মাস লিখা 1। হাইড্রোজেন এক্সিস্ট করে কি অ্যাটম ও মলিকিউল? মলিকিউল। তো মলিকিউল হলে ওর মোলার মাস কত? 2। তাহলে 1/2 এটা মোল নাম্বার, কার মোল নাম্বার? হাইড্রোজেন। ইজ ইট অ্যান অ্যাটম ও মলিকিউল? হাইড্রোজেন মলিকিউলের মোল নাম্বার, রাইট? তাহলে হাইড্রোজেন অ্যাটমের মোল নাম্বার কি হবে? মাল্টিপ্লাইড বাই 2 হবে। সো এটা হচ্ছে মোল নাম্বার কত? 1। তো 1 মোল জিঙ্কের মাস কত? 65.4। বুঝেছেন? জি, অ্যান্সার পেয়েছেন? এটার অ্যান্সার তো পারেন নাই, 32 বলছিলেন। না না না, এই তো স্যার এটা একটু বুঝতে হয়। ফাইন, এই যে এরপর এখান থেকে দেখেন, এরপর 5 এর পর এই যে 6 7 8 9, এই যে 5 6 7 8, এটা একটু দেখেন। নাম্বার 8, হ্যাঁ করে দিব নাম্বার 8। আর নাম্বার 7, আচ্ছা 7 আর 8 দুজন বলেছে।
আপনার সব ম্যাচ করে? ইয়েস ইয়েস। আপনার নাম ভুলে গিয়েছি। সোহানা। এই 7 আর 8 এ প্রবলেম বলেছে, আর প্রবলেম আছে? 7 আর 8 প্রবলেম, আর প্রবলেম আছে? নেই। দেখেন একটু 7 আর 8 করে দিই একটু, হ্যাঁ? 7 আর 8, এই এটা কার প্রবলেম? ওটা আমি করে দিব না, এরকম করেছি আমরা। আর হ্যাঁ, ভেরি গুড, এই কোয়েশ্চেনটা সুন্দর। 1 কিলোগ্রাম ব্যাগ অফ সুগার কয়টা মলিকিউল অ্যামাউন্ট ইন মোল, এটা বলেছে। আচ্ছা, দেখি একটু এর সুগারের মোলার মাস কত, এমআর রিলেটিভ মাস কত বলেন? 342, আচ্ছা 342, 342, এখানে রিলেটিভ মাস লিখেছি, কোনো ইউনিট হবে না, বাট যদি মোলার মাস লিখি তাহলে কি হবে? মোলার মাস কি হবে? গ্রাম পার মোল, তাই না? 1 কিলোগ্রাম বলেছে মানে কি কি করে দিব বাবা আমি? দ্যাটস ইট। হ্যাঁ, এই যে এখানে কি দেয়া, mass 1000 divided by কি molar mass করলেই তো মোল নাম্বার পাবেন। এই 1000 divided by 342, that's the answer। হলো? কার ছিল? And আপনাকে বলি, ওয়াটারের মোল নাম্বার বের করতে বলেছে, ফর্মুলা কি? বুঝছি, তো এটা বলো, এটা কি না পারার মতো? এরকম কি বলিনি আমরা ক্লাসে? এই যে ওয়াটারের কি মোল নাম্বার বের করব, ওয়াটারের মোলার মাস কত? 18, মাস কে 18 দিয়ে ডিভাইড করলে অ্যান্সার চলে আসবে। এখানে এর ভলিউম কত দেয়া? 1 ডিএমকিউ, 1 ডিএমকিউ মানে কি? 1000 সিএমকিউ, 1000 সিএমকিউ মানে কি? 1000 গ্রামস, 1000 ডিভাইডেড বাই 18, যা আসে এটাই অ্যান্সার। বুঝেছেন? ইজ ইট ক্লিয়ার? ওকে স্যার, তাহলে এখান থেকে ম্যাস স্পেক্ট্রোমিটারে যাই। এই পেপারে প্রবলেম নেই তো? তাহলে মানডেতে টেস্ট ভালো হবে। এগুলাই দিব, ক্যালকুলেট করতে দিব নাম্বার অফ অ্যাটম, মলিকিউল, এগুলো, হ্যাঁ। আর এই যে এম্পিরিক্যাল ফর্মুলা যদি ক্যালকুলেট করতে দিই, পারবেন তো? Recording দুইবার in আসবে। progress.
34 দুইবার আসবে। দেখেন এখান থেকে বলি নাম্বার 7, পেজ নাম্বার 7 and 8 আজকে টপিক। এই যে অক্সিজেন হ্যাজ 3 আইসোটোপস, তিনটা আইসোটোপ আছে। Oxygen exists as diatomic molecule O2. Identify the molecular ion peaks of oxygen in the mass spectrum. কয়টা আমি এখনো জানি না। ওকে ফাইন, আমি সবচেয়ে ইজিয়েস্টটা দিয়ে স্টার্ট করি। অক্সিজেন, অক্সিজেন ডাবল বন্ড, এই অক্সিজেন এর মাস 16, এই অক্সিজেন 16। মলিকুলার আয়ন পিক হলে নাভেদ, এটা প্লাস হবে না? ও করেছে কি, ও জাস্ট ব্র্যাকেট দিয়ে এভাবে রেখে দিয়েছে। এরকম যদি লিখেন 1 মার্ক কম পাবেন ফর শিওর। এই যে প্লাস। এরপর অক্সিজেন ডাবল বন্ড, অক্সিজেন দুটাই 17 হতে পারে। আমরা পসিবিলিটির কথা বলছি, হ্যাঁ, কি কি ওয়েতে এরা অ্যারেঞ্জ হতে পারে। এরপর অক্সিজেন অক্সিজেন স্যার দুটাই 18 হতে পারে। এটা বুঝেছেন? ওকে, এখন একটু বলি স্যার, এটা তো হলো। এখন হতে পারে না স্যার একটা 16 আর একটা 17? এটারও তো পসিবিলিটি আছে। এখন লেফটেরটা 17 আর রাইটেরটা 16 যদি হয়, আই রিপিট 17 কোনটা? লেফটেরটা। আর রাইটেরটা যদি 16 হয়, ভ্যালু কি ডিফারেন্ট আসবে? না, সেমই তো আসবে। তো চেঞ্জ করে লিখবো আবার? না। এবার স্যার হতে পারে না একটা 16 আসছে আর একটা 18 আসছে? হতে পারে। আরেকটা হতে পারে স্যার একটা 17 আর একটা কি 18। এখন এখানে একজন আমাকে, স্যার আপনি আপনি আপনার নাম কি? মুশফিক। আপনি আমাকে 6 বলেছেন, আমি বললাম সবগুলো কাউন্ট করে করে ভ্যালু গুলো বলেন। আপনি একটু দাম, এটার জন্য পিক আসবে কততে? পিক এট 32। এটার জন্য পিক কততে? পিক এট 34। আর এটার জন্য পিক কততে? পিক এট 36। এটাই না? এটার জন্য পিক আসবে কততে? 33। এই যে এটাতেই বোঝা গেল কি 34 দুইবার আসে, তার মানে গ্রাফে কয় জায়গায় ভ্যালুস গুলো আসবে? 5 জায়গায়। 32, 33, 34। 34 দুইবার আসছে, তাই বলে কি দুইটা ভ্যালু নিব? ভ্যালু তো একটাই 34, আসার ওয়ে ডিফারেন্ট হতেই পারে। তাহলে স্যার এটা কত? পিক এট কত? 35। তার মানে আইডেন্টিফাই দ্য মলিকুলার আয়ন পিকস। তার মানে কয়টা পিক? 5। এটা করতে কত টাইম নিয়েছেন? হ্যাঁ, কত মিনিটস? 10 মিনিটস। ভেরি গুড, অনেস্ট অ্যান্সার। হ্যাঁ, আপনার কি 5 মিনিটস? লেস দেন 5 মিনিটস, 3 মিনিটস। ওকে, 3 মিনিটস। এখন এটা হয়েছে মুশফিক সেটা। না না না, জাস্ট এই যে এটার কথাই বলছি, এই একটা অ্যাপ্রক্স 2 মিনিটস। এত কম না, 2 মিনিটস না। আচ্ছা, 3 to 4 মিনিটস। ওকে, ঠিক আছে, 3 to 4। কেন, আমি একটু পর বলবো। আচ্ছা, এটা হয়েছে এই ভ্যালু। যাদের হয়নি একটু কপি করেন প্লিজ। এই নিচে লিখেন সো অক্সিজেন উইল গিভ, এই যে নিচে লিখেন সো অক্সিজেন উইল গিভ so oxygen will give 5 molecular ion picks. লিখে রাখেন একটু, so oxygen will give 5 molecular ion picks at 32, 33, 34, 35 and 36. লিখেছেন? So oxygen will give 5 molecular ion picks at 32, 33, 34, 35, 36. এগুলো বুঝছেন? তাহলে
এই যে এই একটা কোয়েশ্চেনের কথা বলছিলাম, হ্যাঁ আপনারা বলেছেন পারেননি এমন তো হয়নি। স্যার আপনার নাম কি? সাফিয়া। আপনি এটা হয়েছিল আপনার? পারেননি এমন তো হয়নি। ওকে ফাইন। এখন স্যার এখান থেকে এটা একটু ইরেজ করি, হ্যাঁ। So oxygen will give 5 molecular ion peaks at 32, 33, 34, 35, 36. Okay. এখন একটু বলে দেই, এই যে এ লেভেলের একটা কোয়েশ্চেন পেপার দেখাবো। কোনটা দেখাবো? এই যে 2024 জ্যানেরটাই দেখাই, ঠিক আছে? 2024 জ্যান ইউনিট 1 দেখাচ্ছি। এই যে দেখেন ইউনিট একটু, হ্যাঁ ইউনিট 1। এগুলো আমরা ফার্স্ট ক্লাসেই বলে দিয়েছিলাম, জাস্ট একটু রিয়েলিটি রিয়েলাইজ করবেন এই জন্য বলছি। স্যার এখানে দেখেন এই যে জ্যান 2024 এই ইয়ারেরই পেপার, এই যে জ্যানের ইউনিট 1, হ্যাঁ আচ্ছা। সো এই যে টাইম কত? 1 আওয়ার 30 মিনিটস টাইম, এখানে মানে 90 মিনিটস। মার্কস কত? 80। এটা তো জানেন। সেকশন দুইটা, সেকশন এ সেকশন বি। সেকশন এ এমসিকিউ, সেকশন বি কোয়েশ্চেন অ্যান্সার। সেকশন এ তে 20 মার্কস থাকে, মানে কয়টা এমসিকিউ? 20 এমসিকিউ। আর সেকশন বি তে থাকে 60 মার্কস কোয়েশ্চেন অ্যান্সার 60 মার্কস এর। আচ্ছা তাহলে এই যে এখান থেকে সেকশন এ দেখি একটু, হ্যাঁ? এই যে সেকশন এ এই যে এমসিকিউ, এই যে যা এমসিকিউ করাচ্ছি, হ্যাঁ এই যা শিখেছেন এগুলোই। এই যে দেখেন ক্যালকুলেশন কতগুলো আছে, হ্যাঁ আচ্ছা আমি এটাও দেখিয়ে দিচ্ছি পেপার ডিফিকাল্ট কেন হয় আর ইজি। এই যে টোটাল 20 মার্কস, এটা বুঝেছেন? তার মানে 20 কোয়েশ্চেন্স আছে। 20 কোয়েশ্চেন্স যদি হয়, এই যে এখান থেকে দেখেন you should aim to spend no more than 20 minutes on this section. তার মানে এই 20 এমসিকিউ করার জন্য টাইম কত? 20 মিনিটস। তো আমি ইকুয়ালি এটাকে দেই যে এক একটা করতে 1 মিনিট লাগবে। যে কোয়েশ্চেন আপনারা একটু আগে যে লিখে লিখে 32, 33, 34, 35, 36 এটা 2015 এমসিকিউ তে আসছে। তার মানে কিভাবে উইদিন 1 মিনিট সলভ করবো? আমি একটু আগেও বলছিলাম কি পারবেন না এমন হবে না, পারবেন, বাট ওই 90 মিনিটস এ সলভ করাটাই চ্যালেঞ্জ। এটাই এ লেভেলস, আর কিছু। ইজ ইট ক্লিয়ার? এই যে যেমন এই পেপারের কথাই বলি, এই পেপারে, হ্যাঁ এই যে এই পেপারে দেখেন এখানে ক্যালকুলেশনস কয়টা আছে। এই যে এখানে does not contain 16 নিউটন। কার 16 নিউটন নেই? গেল। এই যে এখান থেকে এরপর এগুলো ডেসক্রিপটিভ। এই যে 30%, এটা কি ক্যালকুলেশন না? এই যে এটা কি ক্যালকুলেশন না? এই যে এটা কি ক্যালকুলেশন না? চারটা ক্যালকুলেশন অলরেডি পেয়েছেন। এটা কি ক্যালকুলেশন 10? হ্যাঁ 5টা ক্যালকুলেশন হলো। এটা এই যে নাম্বার অফ অ্যাটমস ইন 10 গ্রাম সিউইড কি? এই যে এটা ক্যালকুলেশন। অলমোস্ট 7 অলরেডি কোয়েশ্চেন্স পেয়েছেন ক্যালকুলেশনের। এক একটা ক্যালকুলেশন করতে 2 মিনিট যদি দেন 14 মিনিট তো যাবে এই 7 কোয়েশ্চেন সলভ করতে। বুঝাতে পেরেছি কোন লেভেলের এফিসিয়েন্সি দরকার? এই যে আপনারা ও লেভেলে পড়েছেন আইসোমার। আইসোমার বের করতে কত টাইম লাগে? এই যে দেখেন C6H14 এর কয়টা আইসোমার আছে? সব এগুলো করতেই তো এক একটাতে 2 মিনিটস এর মতো করে লাগছে। তো 20 এমসিকিউ সলভ করতে গেলে কি বুঝেন? যদি এরকম হয় আমার সাজেশন এমসিকিউ ডিফিকাল্ট মনে হচ্ছে স্কিপ করবেন, স্কিপ করে কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাবেন। পেপার আই যে পেপারের ডিফিকাল্টি লেভেল এভাবেই সেট করে ওরা। এমসিকিউ ডিফিকাল্ট মানে কোয়েশ্চেন অ্যান্সার ইজি হবে, রিলেটিভ। কি বলেছি বুঝছেন? জি এবার বুঝালাম যে রিয়েলিটি চেক কি। জি এবার দেখেন হাউ মেনি পিক্স উইল বি ফাউন্ড ইন দ্য মাস স্পেকট্রাম? কয়টা? কোয়েশ্চেন বুঝেন, এখানে কি বলেছে মলিকুলার আয়নের জন্য? এটার অ্যান্সার কি হবে? 8। হ্যাঁ মলিকুলার আয়নের 5টা ফ্র্যাগমেন্ট করে 3টা আসবে কি কি 16, 17, 18। লিখেন এখানে লিখেন 5 molecular ion picks at নাম্বার বি এর অ্যান্সার লিখবেন 5 molecular ion picks at 5 molecular ion picks at
32, 33, 34, 35, 36. লিখেছেন কি 5 molecular ion picks at 32, 33, 34, 35 and 36. আর যদি ফ্র্যাগমেন্ট করে যায়, ফ্র্যাগমেন্ট পড়লে কয়টা? আরো তিনটা হবে 16, 17, 18. লিখেন 3 positive ions, 3 positive ion picks at 3 positive ion picks at 16, 17, 18. When fragmented, লিখেছেন কি 3 positive ion picks at 16, 17, 18. Then start a new pair. লিখেন total 8 picks. Total 8 picks. এরপর এখান থেকে নেক্সট কোয়েশ্চেন নাকিবুল বলেন। নাকিবুল হুদা। ও নাই, আসেনি। এই যে শাহাদাত, শাহাদাত দাও। এই যে এখান থেকে বলবেন bromine can be used to find the unsaturation of ethene. Write down the addition reaction between ethene and bromine. বলেন। হোমওয়ার্ক করেননি? ভেরি গুড। বসেন, মর্নিং শোজ দ্য ডে। হ্যাঁ, আইমান জরিফ দাঁড়াও। স্যার আরেকবার একটু বলি। এই তোমাদেরকে তো ও লেভেলে মেরেছি না, মারিনি আইমান? হ্যাঁ, আমি বলে দিই স্যার, নেক্সট ক্লাস থেকে হোমওয়ার্ক যদি করে না আসেন মারবো। সিম্পলি মনে থাকবে, হোমওয়ার্ক যদি করে না আসেন তাহলেই মারবো। মারবো তিনটা জিনিসের জন্য, আবারও বলে দিই। হ্যাঁ, বিকজ আমি এই কোভিড এর পর থেকে মারিনি। না, ওইটা মারা না বাবা। হ্যাঁ, ওটাই বলছি, কোভিড এর পর থেকে যতগুলোকে পড়িয়েছি এরপর আর মারিনি। কোভিড এর আগে মারতাম, মারতাম মানে লিটারালি মারতাম। হ্যাঁ, এই কেন? বিকজ হচ্ছে কোভিড এর পর বাচ্চাদের কোপ আপ করতে প্রবলেম হয়, আরো অনেক কিছু হয়। এই একটু বেশি বলে দিলে বাচ্চা নাকি ডিপ্রেশন চলে যায়। এখন বাচ্চারা আন্দোলন করতেছে কিসের ডিপ্রেশন। ঠিক আছে, এই তো এখন মারা যাবে। দেখেন একটু বলি। হ্যাঁ, নাম্বার 1, হোমওয়ার্ক যদি না করেন তাহলে মারবো। নাম্বার 2, টেস্ট দিবেন না আর টেস্টে খারাপ করবেন। খারাপ মানে সি ডি ই পেলে মারবো। সি পেলে কয়টা মারি? 3টা। ডি পেলে 4টা। আর ই পেলে কয়টা? 5টা। দ্যাটস ইট, সবার জন্য ফেয়ার। হ্যাঁ, এই আর এরপর থার্ড আরেকটা পয়েন্ট, এই আমাকে উল্টাপাল্টা কোনো অ্যান্সার দিবেন তাহলে মারবো। উল্টাপাল্টা মানে এক্স্যাক্টলি, হ্যাঁ, অ্যান্সার অনেস্টলি দিতে হবে। হোমওয়ার্ক করেনি, হোমওয়ার্ক করেনি, ফাইন, হোমওয়ার্ক করিনি স্যার। আজ করলাম, হোমওয়ার্ক করেছো? জি স্যার। বলো তো অ্যান্সার কত? স্যার এটা করিনি, এরকম না। ইজ ইট ক্লিয়ার? হোমওয়ার্ক না করতেই পারেন স্যার। এই যে কালকে কাজিনদের সাথে সিনেপ্লেক্সে মুভি দেখতে গিয়েছিলাম, হতেই পারে। কে? বাট ইউ হ্যাভ টু বি অনেস্ট। হ্যাঁ, বানিয়ে বানিয়ে বলা যাবে না। এইটুকু অনেস্টি না থাকলে কি হবে? বুঝেন নাই? ওকে ফাইন। দেখেন এই, এরপর এখান থেকে কাকে আস করব? এরপর আপনি বলবেন স্যার। আপনার নাম কি? না কি বলেন তো স্যার, এই যে এর অ্যান্সার কি হবে? এই যে রাইট ডাউন দ্য এডিশন রিঅ্যাকশন বিটুইন ইথিন এন্ড ব্রোমিন। ইথিন এন্ড ব্রোমিনের রিঅ্যাকশন। ভেরি, আপনি এখন বললে হবে, আপনি রিঅ্যাকশন বলেন। ইথিন ওয়ার্ডে লিখবো না তো বাবা, ফর্মুলা বলবেন। C2H4 দিয়ে রিঅ্যাকশন লিখবো না, কি দিয়ে লিখবো? জি জি, CH2 ডাবল বন্ড CH2 এর সাথে রিঅ্যাকশন করাবেন কার? ব্রোমিনের। তাহলে ফর্ম হবে কি? CH2 CH2 Br and then Br। এটার নাম ইথিন। 1,2 ডাইব্রোমো ইথেন।
1,2 ডাইব্রোমোইথেন দেখেছেন। এবার আইডেন্টিফাই দ্য মলিকুলার আয়ন পিকস। এই আপনি বলেন কয়টা মলিকুলার আয়ন পিক? $37 মলিকুলার আয়ন পিক। এই এই যে আইডেন্টিফাই দ্য মলিকুলার আয়ন পিক, দেখেন কিভাবে লিখতে হয় আগে একটু বুঝেন। তো দেখেন এই যে CH2 ডাবল বন্ড, CH2 ছিল সিঙ্গেল বন্ড হয়ে গেল, এই যে ব্রোমিন, এই যে ব্রোমিন, এটাই না? এটাই তো 1,2 ডাইব্রোমো ইথেন ছিল। ওকে, এখন পসিবিলিটি ব্রোমিনের কয়টা আইসোটোপ? দুইটা, কি কি? 79 আর কি? তাহলে এই ব্রোমিন 79, এই ব্রোমিন 79, তাহলে এর মলিকুলার আয়ন পিকের ভ্যালু কত আসবে? তাবাসসুম বলবেন। তাবাসসুম এটা হয়েছিল? বুঝছেন কিভাবে? একই সেম একই ওয়েতে। দুটা ব্রোমিন নেসেসারিলি 79 এর হবে বলতে পারবো না, একটা 79 একটা 81 এভাবেও হতে পারে। তাহলে এখান থেকে আরেকটা আসতে পারে, দেখেন এই যে CH2 বন্ড CH2 ব্রোমিন ব্রোমিন, তাহলে এই যে ব্রোমিন ব্রোমিন, হ্যাঁ, এই ব্রোমিনের ম্যাস কত হতে পারে? 79, আর এটা কি? 81। আচ্ছা নাম্বার দিয়ে করি, এটা নাম্বার 1, এটা নাম্বার 2। or এটা 81, এটা 79, দেখেন একটা 81 আর একটা 79, এটা। এন্ড নাম্বার 3, স্যার দুটাই কি হতে পারে? তাহলে এই ম্যাচ টোটাল অ্যাড করতে পারবো? যে এটা একটু অ্যাড করে বের করতে হবে। এই যে মলিকুলার আয়ন পিক, একটু অ্যাড করে বলেন তো অ্যান্সার কত আসে? জি একটু।
এই স্যার তাহলে এখানে ম্যাস কত আসছে? এই যে এখানে লিখতে হবে, হ্যাঁ, পিক্যাট 186। তারপর এটাতে কি পিক্যাট, আর এখানে কি পিক্যাট। এখন এখান থেকে স্যার এর পরের পয়েন্ট কি অ্যাজাম্পশনস এখানে আমরা নিয়েছি? ভাই আজমান ওয়াসি আরেকবার একটু ক্যালকুলেট করতে হবে, হ্যাঁ। আচ্ছা আমরা কি অ্যাজাম্পশনস নিয়েছি বলেন? কার্বন আর হাইড্রোজেনে কি আইসোটোপ নেই? নেইনি মানে অ্যাজাম্পশন হচ্ছে সব কার্বন এখানে 12 আর সব হাইড্রোজেন এখানে 1, বাট হাইড্রোজেন তো 2 3 ও হতে পারে, কার্বন 13 14 ও তো হতে পারে, এগুলো কনসিডার করে নি। তার মানে অ্যাজাম্পশন এভাবে লিখতে হবে যে আমাদের এখানে এই ক্যালকুলেশনে অ্যাজাম্পশন ছিল রিলেটিভ অ্যাটমিক মাস অফ কার্বন ইজ 12 আর রিলেটিভ অ্যাটমিক মাস অফ হাইড্রোজেন ইজ 1। এটুক লিখলেই হবে। লিখে দুটো পয়েন্ট, হ্যাঁ লিখেন। What assumptions have you made in calculating the molecular ion fix? Likhe number 1, relative atomic mass of carbon is assumed to be 12. Relative atomic mass of carbon is assumed to be 12. Likhe number 2 likhen. Relative atomic mass of hydrogen, relative atomic mass of hydrogen is assumed to be 1. বুঝছেন? Relative atomic mass of hydrogen is assumed to be 1. এটা বুঝছেন? এখন স্যার এখান থেকে একটা পয়েন্ট, এই যে পেজ নাম্বার 8 বলবো একটু, এটা ইউনিট 2 তেই বেশি লাগে, বাট ম্যাস স্পেক্ট্রোমিটার যে পড়লাম, আমি যখনই বলবো যে ম্যাস স্পেক্ট্রোমিটার দিয়ে আমরা একটা কম্পাউন্ডের স্ট্রাকচার বের করতে পারি, খালি এটুকুই বলবো, বাট স্ট্রাকচার কিভাবে বের হয় এটা যদি দেখাই না দেই তাহলে তো আপনাদের কাছে এই জিনিসগুলো মেমোরাইজ করা বা মনে রাখা ডিফিকাল্ট হবে। ফাইন, এখন একটু বলেন, আমি আপনাদের লিখতে হবে না, লিখতে হবে না, একটু দেখেন এই কম্পাউন্ড এর নাম কি? এর নাম কি? বিউটেন। ভেরি গুড, বিউটেন। বিউটেনের মলিকুলার ফর্মুলা কি? এখন আমাকে বলবেন বিউটেন C4H10, এই বিউটেনকে কেউ যদি ম্যাস স্পেকট্রোমিটারে দেয়, সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু অফ M/E, হাইয়েস্ট ভ্যালু অফ M/E কত আসবে? কি সবচেয়ে M/E এর হাইয়েস্ট ভ্যালু কত হবে? হাইয়েস্ট ভ্যালু অফ M/E মানে মলিকিউলার যে ম্যাসটা, কত আসবে? মানে এখানে আপনি নরমালি বলেন কত আসে? 58। ওকে ফাইন, 58 পেয়েছি। ডাজ ইট মেক সেন্স? এবার এই মলিকিউলের নাম বলেন। এর নাম কি? এর মলিকুলার ফর্মুলা কি? কেউ যদি ম্যাস স্পেক্ট্রোমিটারে C4 মানে 2 মিথাইল প্রোপেন দেয়, ওর মলিকুলার আয়নের ম্যাস কত আসবে? 58। তাহলে তো স্যার এখন বলছি 2 মিথাইল প্রোপেন আর বিউটেন, আমি ম্যাস স্পেক্ট্রোমিটারে যাই দেই না কেন, হাইয়েস্ট ভ্যালু অফ M/E কত আসে? 58। আমি কিভাবে বুঝবো আসলে এই মলিকিউল কোন? মানে একটা মলিকিউল, আমি আপনাকে বললাম স্যার দেয়ার ইজ এ হাইড্রোকার্বন, একটা হাইড্রোকার্বন আছে,
মানে ওখানে কি কি আছে? অনলি কার্বন এন্ড হাইড্রোজেন আছে, এটুকু বলে দিলাম। কিভাবে জানলাম? ওই যে কম্বাশন অ্যানালাইসিস করে পেয়েছি। কম্বাশন অ্যানালাইসিস মনে আছে? ওই যে একটা অর্গানিক কম্পাউন্ড কে বার্ন করলে কার্বন ডাই অক্সাইড হয় আর ওয়াটার প্রডিউস হয়। কার্বন ডাই অক্সাইড থেকে কার্বনের ম্যাস, ওয়াটার থেকে হাইড্রোজেনের ম্যাস, কার্বন হাইড্রোজেনের ম্যাস অ্যাড করতে হয়। যদি এটা পুরো কম্পাউন্ডের ম্যাসের মতো হয় তার মানে কি দেয়ার ইজ নো অক্সিজেন। আর যদি ম্যাস কম হয় তার মানে বাদবাকি ম্যাস কার? অক্সিজেনের। তো কম্বাশন অ্যানালাইসিস করে বুঝলাম this compound contains only carbon and hydrogen. It's a hydrocarbon. ম্যাস স্পেক্ট্রোমিটারে দিলাম, ম্যাস আসছে 58। এখন আমাকে যদি আস্ক করে কেউ, স্যার এই যে ম্যাস 58 আসছে, এটা একটা হাইড্রোকার্বন, 58 ম্যাস, এটা কি কম্পাউন্ড? আমি তো একবারে বলতে পারবো না, পারবো না। আমার কাছে মনে হচ্ছে স্যার দুই টাইপের হাইড্রোকার্বন আছে যাদের ম্যাস 58 হতে পারে, বিউটেন আর 2 মিথাইল প্রোপেন। তো স্টুডেন্ট আমাকে আস্ক করেছে, স্যার এই হাইড্রোকার্বনকে যখনই আপনি ম্যাস স্পেক্ট্রোমিটারে দিলেন, ম্যাস পেয়েছেন 58, ম্যাক্সিমাম ম্যাস, এই কম্পাউন্ডটা কি? তখন আমি তাকে অ্যান্সার কি দিব? ইট কুড either be বিউটেন অর 2 মিথাইল প্রোপেন। আর কিছু বলা যাচ্ছে না, বাট ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন থেকে আমরা এর স্ট্রাকচার বের করব। কি প্যাটার্ন? ফ্র্যাগমেন্টেশন। মনে আছে ফ্র্যাগমেন্টেশনে বন্ড ব্রেক করে? তাহলে স্যার এটা যদি হয়, এখন এখান থেকে দেখেন এই বন্ড যদি ব্রেক করে, করলে কি এটা প্লাস হবে আর এটা ফ্রি রেডিক্যাল হবে? একটা পসিবিলিটি আছে তো। এই বন্ড যদি ব্রেক করে, এটা প্লাস এটা ফ্রি রেডিক্যাল, এই প্লাসের ম্যাস কত? 15। এটা একটা পসিবিলিটি, তার মানে আমি 15 একটা পিক পাবো। আচ্ছা, হোয়াট ইফ স্যার এই বন্ডই ব্রেক করবে, এই বন্ড এভাবেও তো ব্রেক করতে পারে, এটা ফ্রি রেডিক্যাল আর এটা পজিটিভ। আমরা বলছি হ্যাঁ হতেও তো পারে, একই বন্ড তো, যে কোনো একটা পজিটিভ যে কোনো একটা ফ্রি রেডিক্যাল। এন্ড এটা যদি পজিটিভ হয়, আপনি বলেন তো স্যার আপনার নাম কি? রায়হান, বলেন তো এখানে ম্যাস কত আসবে? 43। তার মানে স্যার 43 তে পিক পাবো। ইজ ইট ক্লিয়ার? তার মানে পিক কি শুধু 58 এ পাবো? 15 এ পাবো, 43 তে পাবো, 58 এ পাবো। আর বলবেন স্যার এই বন্ডই কি নেসেসারিলি ব্রেক করবে? হ্যাঁ স্যার, এই বন্ডও তো ব্রেক করতে পারে। হ্যাঁ পারে। এ বন্ড যদি ব্রেক করে তাহলে এটা পজিটিভ হবে, এটা ফ্রি রেডিক্যাল হবে। তাহলে এটা যদি পজিটিভ হয়, এর ম্যাস কত? এর ম্যাস কত? 29। আচ্ছা, এটা যদি ফ্রি রেডিক্যাল, এটা তো ডিটেক্ট হবে না, হবে? আরেকটা পসিবিলিটি কি, লেফটেরটা ফ্রি রেডিক্যাল, রাইটেরটা প্লাস, তাহলে ম্যাস কত? তার মানে বিউটেন হলে কয়টা পিক পাবেন? 4টা পিক পাবো। কোথায়? 15, 29, 43, 58। Does it make sense? এখন 2 মিথাইল প্রোপেন হলে কি হবে? 2 মিথাইল প্রোপেন হলে তো 58 এ পিক পাবো নাকি পাবো না? এটা তো মলিকিউলার আয়ন, এটাই সবচেয়ে বড়। এখন এখান থেকে দেখেন স্যার, বন্ড ব্রেক করবে, এ বন্ড ব্রেক করতে পারে না? এ বন্ড ব্রেক করলে এটা হবে প্লাস আর এটা ফ্রি রেডিক্যাল। এখন বলেন তো কততে পিক পাবেন? 15 এ পিক পাবো। এই ফ্রি রেডিক্যালের জন্য কোনো পিক পাবেন না। আরেকটা পসিবিলিটি কি, স্যার এটা ফ্রি রেডিক্যাল, এটা পজিটিভ, এখন কততে পিক পাবেন? 43। আর পিক হবে? এটা বুঝছেন? ওকে ফাইন। তাহলে স্যার এই যে এখানে এ বন্ড ব্রেক না করে, স্যার এই বন্ড ব্রেক করলে সেম, তাই না? আচ্ছা, এটা ব্রেক না করে এটা ব্রেক করলে সেম, এটা বুঝছেন? এখন একজন স্টুডেন্ট বলছে, স্যার দুইটা বন্ড ব্রেক করতে পারে না দুই জায়গায়। তখন আমরা বলছি স্যার হাই এনার্জি ইলেকট্রন তো এক জায়গায় হিট করে, ইলেকট্রন তো নক হয় এক জায়গা থেকে। হ্যাঁ, দুইটা বন্ড এট এ টাইম কিভাবে ব্রেক করবে? যে কোনো একটা, হয় লেফটেরটা ব্রেক করবে, না হলে রাইটেরটা ব্রেক করবে, না হলে নিচেরটা ব্রেক করবে। সে এখানে 100 মলিকিউলস আছে, তার মধ্যে 10টা মলিকিউল থাকতে পারে তাদের নিচেরটা ব্রেক করেছে, এর মধ্যে 20 মলিকিউলস থাকতে পারে তাদের এটা ব্রেক করেছে, এর মধ্যে 35 মলিকিউলস থাকতে পারে যাদের এই যে এটা ব্রেক করেছে। আর কোন ওয়ে আছে এট এ টাইম দুই জায়গার বন্ড ব্রেক করবে না? করবে। মানে এখন কিভাবে মনে রাখবেন দেখেন, বলেছিলাম একটা স্টোন থ্রো করবেন একটা ম্যাঙ্গো ট্রি, মানে আপনি একটা স্টোন
থ্রো করছেন ম্যাঙ্গো ট্রিতে, রাইট কর্নারের ম্যাঙ্গো পড়বে আর লেফট কর্নারের ম্যাঙ্গো পড়বে। ইজ ইট পসিবল? না। তার মানে স্যার এট এ টাইম দুইটা বন্ড কখনোই ব্রেক করবে না। তাহলে এখন বলেন 2 মিথাইল প্রোপেন হলে পিক কোথায় কোথায় পাচ্ছি? 15, 43, 58। আর বিউটেন হলে কোথায় পিক পাচ্ছি? 15, 29 আর কি 43 এন্ড 50। তার মানে কোন পিক দেখে আমরা বুঝতে পারি এটা বিউটেন? 29। তার মানে স্ট্রাকচার বের করা যায় কি যায় না? স্ট্রাকচারে কিছু ইনফরমেশন আমরা পেই অর্গানিক কম্পাউন্ড। তাহলে Recording in progress. বুঝছেন? জি। প্লাস মানে যে অ্যাটম যেটা ওরই তো প্লাস, এই জন্য এইভাবে দিয়েছি যেটা আপনি বুঝেন যে এটা প্লাস। অর চার্জ তো মেইনলি লিখতে হয় এখানে প্লাস বলতে কোনটাকে প্লাস বলছি, এই কার্বনটা প্লাস, এই যেভাবে দেন আপনি বুঝলেই হলো যে ওই কার্বনটা প্লাস। একটু লিখে নেবেন, হ্যাঁ, বিউটেন আর এখানে বিউটেন আর কি 2 মিথাইল প্রোপেন।
কপি করবেন। আর কোনো পিক আসবে না, তার মানে 29 এর যে পিক দিচ্ছে ও হচ্ছে বিউটেন, আর যে 29 এ পিক দেয় না সে কি 2 মিথাইল প্রোপেন। কি দেখা যাচ্ছে না? হ্যাঁ, বুঝিনি। একটু ঠিক করবেন, এই যে এটা CH3, হ্যাঁ। গহন, আপনি কোন স্কুলে পড়েন? গ্রিন জেমস, ধানমন্ডি। এখনো স্কুলে আছেন? গ্রিন জেমস আর হ্যাপি টাইমস একই বিল্ডিং এ তো। ডান, ইজ ইট ডান? অমিয়, এই সামিহা জাহি, হ্যাঁ। এই যে দেখা যায়, ইজ ইট ক্লিয়ার? এখন স্যার কিভাবে বুঝলেন যে এটা বিউটেন না 2 মিথাইল প্রোপেন? স্যার এটা বলছি না, এটা মোর লাইকলি টু কাম ইন ইউনিট, কোন ইউনিটের? 2। এখন আমি যদি বলি একটা অর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচার বের করতে পারি আমরা ফ্রম দ্য ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন, এখন কি বিশ্বাস হবে? ইয়েস স্যার। ওকে ফাইন, এটা একটু ইরেজ করি, দেখেন এখান থেকে দুটো সেন্টেন্স। এই যে বিউটেন gives peak at 15, 29, 43 and 58, whereas 2-methyl propane gives peaks at 15, 43 and 58. The peak at 29 is absent for 2-methyl propane. এবার use of the mass spectrometer, এখান থেকে জাস্ট আমি একটু বলি, রিলেটিভ অ্যাটমিক মাস বের করতে লাগে, এটা তো জানেন। রিলেটিভ মলিকুলার মাস, এই যে নাম্বার 3, এভিডেন্স ফর স্ট্রাকচারস অফ মলিকিউলস ফ্রম ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন, এটা বুঝছেন। টু অ্যানালাইজ মেটেরিয়াল ফ্রম স্পেস, এটা তো বলেছি। থার্ডটা বুঝেননি? এই যে এভিডেন্স ফর স্ট্রাকচারস, এই একটু আগে যে দেখলেন ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন থেকে কোনটা মিথাইল প্রোপেন আর কোনটা বিউটেন, তো এটাই তো বের করেছি, যে স্ট্রাকচার বের করেছি। এরপর টু অ্যানালাইজ মেটেরিয়ালস ফ্রম স্পেস, এটা বলেছিলাম। স্পেস থেকে কোনো মেটেরিয়াল কিভাবে বুঝবো ভিতরে সোডিয়াম নাকি, মাস স্পেক্ট্রোমিটারে দিলে বোঝা যায়। এরপর নাম্বার 5 এখনো বলিনি, নাম্বার 6 এখনো বলিনি, নাম্বার 7 বলেছি না, কোয়ালিটি কন্ট্রোল ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। কি ওই যে প্যারাসিটামল বলেছিলাম, বানানোর পর ওর যদি মলিকুলার আয়ন পিক সেম আসে, এখন তো ফ্র্যাগমেন্টেশনটাও বুঝছেন, তাহলে প্যারাসিটামলের ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন আর মলিকুলার আয়ন পিক যদি সবই ম্যাচ করা শুরু করে, তার মানে আমি যে মেডিসিন বানিয়েছি এটা কি প্যারাসিটামল। আর যদি ম্যাচ না করে ডিফারেন্ট ডিফারেন্ট পিক দিচ্ছে, তার মানে কি ইটস নট প্যারাসিটামল। বুঝেছেন? ওকে। এরপর নাম্বার 8 এন্ড 9, এইটা তো বলেছি যে পটেনশিয়াল বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি, কোন প্ল্যান্টে কি সাবস্টেন্স আছে, প্ল্যান্টের লিফ নিয়ে ওটা ম্যাস স্পেক্ট্রোমিটারে দিলেই বোঝা যায় যে এর ভিতরে কি। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখান থেকে 5, 6 এন্ড নাম্বার 9, আচ্ছা এর সাথে 8 আর 7 এই দুটো নেক্সট ক্লাসে আরেকবার একটু বলবো ডিটেইলে। ইজ ইট ক্লিয়ার? এই চ্যাপ্টারের দুইটা পার্ট ছিল, একটু বলে দেই। এই চ্যাপ্টারের দুইটা পার্ট, ম্যাস স্পেক্ট্রোমিটার আর অ্যাটমিক স্ট্রাকচার। আমি এখান থেকে ম্যাস স্পেক্ট্রোমিটার বলে দিয়েছি। ইজ ইট ক্লিয়ার? তো নেক্সট ক্লাসে আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়বো। এন্ড আমি একটু বলি, আপনারা ও লেভেল যে থমসনের প্লাম পুডিং মডেল পড়েছেন? এই প্লাম পুডিং মডেল অফ থমসন পড়েননি? ফিজিক্সে ছিল তো, জানি তো, বায়োতেও ছিল। আচ্ছা একটু বলছি, এই আর এর সাথে রাদারফোর্ডের যে মডেল সোলার সিস্টেম, আচ্ছা ভাই নেক্সট ক্লাসে আমি বুঝছি নেক্সট ক্লাসে আমি বলবো। ওকে, তাহলে স্যার আপনাদের মানডেতে কি Recording stopped.
মানডেতে ক্লাস টেস্ট, ইজ ইট ক্লিয়ার? আর নেক্সট থিওরি ক্লাস কবে? ওয়েডনেসডে। ওকে ফাইন, আল্লাহ হাফেজ। ওকে বাই। ওয়ালাইকুম আসসালাম।